আমি 2 মাসের প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি আপনাকে কি করে বোঝাবো? আমার হাজবেন্ড এত রাগী মানুষ, সে যদি জানতে পারে তার বোন এত বড় একটা অকারেন্স করেছে। আমি তো কখনো তোমাকে নিয়ে ভাবিই নাই যে তুমি এরকম একটা কাজ করতে পারো। ওকে আমার ঘাড়ে গছাতে চাচ্ছেন কেন? কি টাকা লাগবে? কত টাকা লাগবে বলেন? তুমি এই মুহূর্তে বাড়ি থেকে যাও। না বললো? আইলা বললো, কি হয়েছে তোর? বমি করছিস কেন? শরীর কি বেশি খারাপ? ভাবি, শরীরটা ভীষণ খারাপ লাগছে। কিন্তু হঠাৎ করে এখন বমি? আরে আইলা বললো, আর এরকম বমি করছিস কেন? কি হয়েছে তোর? তুই কি অন্য কিছু খেয়েছিস? খাবারে কোনো সমস্যা? ডাক্তারের কাছে কি নিয়ে যেতে হবে? না ভাবি, তেমন কিছু হয়নি। আসলে মাথাটা হঠাৎ করে একটু ঝিমঝিম করছে তো, মানে বমি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা, ফ্যানের নিচে একটু বস, দেখবি একটু পরে সব ঠিক হয়ে গেছে। আমি যে তোকে কত করে বলি এই যে ভাজা পড়া জিনিসগুলো খাবি না, একটু নিজেকে মেনটেন করে চল। আমার কোনো কথাই শুনতে চাস না তুই। যা এখন যা, আমার অনেক কাজ আছে, আমি এখন যাই। ভাবি, না কিছু বলবে? তোমার সাথে একটু কথা ছিল ভাবি। আচ্ছা বলো, কি কথা? এখানে বলবো না, ঘরে চলো। ভাবি, আরে আর ছাড়ো, দাঁড়াও এখানে। কি হয়েছে? পাগলামি করতেছো কেন? কি এমন কথা বলবা যে রুমে যে বলতে হবে? চলো না রুমে যেয়ে বলি, এখানে তো আশেপাশে মানুষজন শুনতেও পারে। এখানে কেউ নেই, তুমি আমাকে বলো কি হয়েছে। বড় লাবণ্য। ভাবি, আসলে কি আসলে কি? কিভাবে যে বলি ভাবি তোমাকে কথাটা। তুমি আমাকে না বলে কাকে বলবে? বলো কি হয়েছে। ভাবি, আসলে আমি কিভাবে যে কথাটা বলবো তোমাকে বুঝতে পারছি না। ভাবি, আমি 2 মাসের প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়েছো তুমি? তোমার বিয়ে হয় নাই, কিছু হয় নাই, তুমি প্রেগনেন্ট, যেটা তুমি আমাকে বললাম, বিশ্বাস করলাম। ভাবি, আমার একটা ছেলের সাথে রিলেশন। ও আমার কাছে 3 বছরের সময় নিচ্ছে। 3 বছর পরে নাকি আমাকে বিয়ে করবে। ভাবি, এই কথাটা যেন বাপ ভাই কারো কানে না যায়। এখন আমি গ্রামে কিভাবে মুখ দেখাবো ভাবি? ভাবি, যেভাবেই হোক তুমি ওই ছেলেটাকে বোঝাও ভাবি। আমার না মাথায় কিছু ঢুকতেছে না। সবাই তোমাকে এত ভালোবাসে লাবণ্য, আমাদের এই গ্রামে মান সম্মান আছে। এই যে তুমি এই কাজটা করছো, বলো এখন তোমার ভাইয়া আর তোমার বাবার মান সম্মান কোথায় যাবে? আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না। তোমার এই কাজটা করার আগে একবার অন্তত ভাবা উচিত ছিল। আমি নিজেই বুঝতে পারছি না যে আমি তোমাকে কি বলবো। ভাবি, এখন আমার হয়ে তুমি কিছু একটা করো ভাবি। লাবণ্য, সব ঠিক আছে, কিন্তু আমি কিভাবে কি করবো একটু বলো তো। তুমি জানো যে তোমার ভাইয়া কত রাগী একজন মানুষ। আমি না এই বাসা থেকে কিভাবে বেরোবো সেটাই আমি বুঝতে পারছি না। তোমার ভাইয়া তোমাকে বাসা থেকে বেরোতে দেয় না, আমি কিভাবে কি করব? ঠিক আছে, আমি সবকিছু হয়তো বুঝিয়ে বলবো, কিন্তু সে যদি বিয়ে না করতে চায় তখন আমি কি করব? কিন্তু তুমিও তোমার বয়ফ্রেন্ডকে একটু বোঝাও, তোমাকে বিয়ে করার জন্য একটু প্রেশার ক্রিয়েট করো। ছেলে কি করে, ওর নাম কি, ওর বাবার পরিচয় কি, আমাকে সবকিছু বলো। ভাবি, আসলে ও আমাদের পাশের গ্রামেরই ছেলে। ও বিজনেস করে। ওর নাম সোহাগ। ছেলে বিজনেস করে, তাহলে ও তোমাকে বিয়ে করতে চায় না কেন? ভাবি, ওর বাবা মায়ের পছন্দে বিয়ে করবে। এখন ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আরে বাবা মায়ের পছন্দে যদি বিয়ে করবে, তাহলে সেটা কি আগে মনে ছিল না? ভাবি, ওর বাবা মা বলেছে 3 বছর পরে বিয়ে করতে। ও এখন বিয়ে করতে পারবে না। এমন একটা ছেলের সাথে প্রেম করছো, মানে যেই ছেলেটা তোমাকে এখন বিয়েই করতে পারবে না। এখন কি করবে আমাকে বলো তো। এই যে এই ছেলেটা যদি এখন বিয়ে করতে অস্বীকার করে, তাহলে এই বাচ্চাটা তুমি কিভাবে রাখবে? বাচ্চাটাও রাখতে পারবে না, তুমি এই বাচ্চাটা ফেলতেও পারবে না, কারণ অত্র এলাকার মানুষ আমাদেরকে চেনে। তোমার ভাইয়া, তোমার বাবার অনেক নাম ডাক। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি হয়ে যাবে, কি করব? ভাবি, আমি কিছুই জানি না, আমার অবস্থা খুব খারাপ। তুমি যেটা করার করো। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি দেখছি, যাও।
আমি আসলে কি করব? আমি কি আমার স্বামীর সঙ্গে সব কিছু শেয়ার করব? কিন্তু না, ওর যে মাথা গরম, যখনই শুনবে তার বোন প্রেগনেন্ট, এটা তো কোনো ভাই মেনে নিতে পারবে না। সে তো ছেলেকে খুনই করে ফেলবে। কি করব আমি তাহলে? না, আমি ওই ছেলের সঙ্গে আগে দেখা করব, তারপর যা হওয়ার হবে। এই তোমার আসার সময় হলো? হ্যাঁ, উনি কে? উনি আমার ভাবি। ভাবিকে নিয়ে আসছো কেন? ভাবি তোমার সাথে কিছু কথা বলবে। আমি তো এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। লাবণ্য, তুমি একটু ওইদিকে যাও, আমি ওনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে। সরি ভাইয়া, আসলে লাবণ্যর কোনো দোষ নেই। আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। আপনার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। ঠিক আছে, সেটা তো ও আমাকে বললেও পারতো, তাই না? না ভাইয়া, ও আপনাকে বলতে পারছিল না বলেই ও আমাকে বলেছে। আপনি লাবণ্যকে বিয়ে করছেন কবে? আমি তো ওকে বলে দিয়েছি যে এই মুহূর্তে ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ভাই, আপনি তো আমাদের ফ্যামিলি সম্পর্কে জানেন। ও চৌধুরী বাড়ির মেয়ে, আমাদের একটা মান সম্মান আছে। এখন যদি আপনি ওকে বিয়ে না করেন তাহলে ও ওই সমাজের কাছে মুখ দেখাবে কি করে? আমি বলি কি, আপনি ওকে বিয়ে করে ফেলেন। দুজন দুজনকে ভালোবাসেন, তাহলে বিয়ে করতে তো আপত্তি নেই, তাই না? বিয়ে না, এই মুহূর্তে আমার বিয়ে করা সম্ভব না। কারণ আমি তো ওকে বলে দিয়েছি, আপনি হয়তো জানেন না, আমার ফ্যামিলিতে আমার বাবা এবং মা দুজনেই অসুস্থ। ভাই, আপনি এসব কি বলছেন? ও এখন প্রেগনেন্ট, আর কিছুদিন পর আস্তে আস্তে ওর পেট বড় হয়ে যাবে। তখন তো গ্রামের মানুষ নানানজন নানান কথা বলবে। ও কি বলবে, এটা কার সন্তান, কি পরিচয় দিবে, এটা কি আপনি বুঝতে পারছেন না? আপনি একজন ছেলে, ছেলে বলে কি আপনার কোনো দায়িত্ব নেই? সব দায়িত্ব ওর। না, ও যে প্রেগনেন্ট এই কথাটা তো ও আমাকে কখনো বলেনি। আজকে আমি আপনার মুখে প্রথম শুনলাম। ও আমাকে তো কখনো বলেনি। ও যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে ও একটা অ্যাবর্শন করে নি। ভাই, আপনি এটা কি বললেন? আপনি যতটা সহজ করে বললেন না অ্যাবর্শনের কথা, ততটা কিন্তু সহজ না। ও এই বাচ্চাটা নষ্ট করতে যাবে, কোথায় যাবে? প্রত্যেকটা মানুষ আমাদেরকে চেনে, প্রত্যেকটা এরিয়ার মানুষ আমাদেরকে চেনে। ও যখন এই বাচ্চাটা অ্যাবর্শন করাতে যাবে, সবার আগে তো আমাদের বাড়ির দিকে তাকিয়ে মানুষ ছিছি করবে। তখন কি হবে? আপনি কি ভাবছেন না আমাদের মান সম্মানের কথা? ভাবি, আপনি ব্যাপারটা বোঝেন। এই মুহূর্তে ওকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কারণ আমার বাড়িতে আমার বাবা এবং মা দুজনেই অসুস্থ। আপনি বলেন এই মুহূর্তে কিভাবে আমি বাবা মাকে না জেনে, বাবা মার অজান্তে আমি ওকে বিয়ে করি? আচ্ছা, আপনার বাবা মতো অসুস্থ, একটা মানুষের সেবা করতেও তো আরেকটা মানুষের প্রয়োজন হয়। ও নয় আপনাদের বাড়িতে যে আপনার বাবা মার সেবা করবে, তাও তো আপনি ওকে বিয়ে করতে পারেন। আপনি বুঝতেছেন না, বাবা মাকে টেক কেয়ার করার মতো অনেক লোকজন আছে আমার বাড়িতে। আমি এই মুহূর্তে পারবো না বাবা মাকে এই কথাগুলি বলতে। ভাইয়া প্লিজ, ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি হাত জোর করে, প্লিজ ভাইয়া প্লিজ, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি ওকে বিয়ে না করেন তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমার শ্বশুর অনেক রাগী মানুষ, উনি যদি এই কথাটা জানতে পারে তাহলে লাবণ্যকে মেরে পানিতে ভাসিয়ে দেবে। আর ওর যে ভাই, ওর কথায় সারা অত্র এলাকার মানুষ কাঁপে। আপনি বুঝতেছেন ভাইয়া ওর কি হবে? আমি অনেক ভয়ে আছি ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাইয়া, প্লিজ ভাইয়া, আপনি আমার জন্য হলেও দয়া করে লাবণ্যকে বিয়ে করেন ভাইয়া। আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না ভাইয়া, প্লিজ ভাইয়া, আপনার হাত জোর করে বলছি ভাইয়া, প্লিজ। ভাবি, আপনি যাই বলেন না কেন, কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না ওকে এখন এই মুহূর্তে বিয়ে করা। আপনি হয়তো আমার জায়গায় থাকলে আপনি বুঝতে পারতেন। এই সিচুয়েশনে আমি কোনোভাবেই ওকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আর আপনি যে এই যে অনুরোধ করতেছেন, প্লিজ, এটা আমার জন্য খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। আচ্ছা ভাবি, আমি বুঝতে পেরেছি ও যে প্রেগনেন্ট, এই কথাটাও আমি জানতে পেরেছি। এভাবে ধরে না রেখে আপনার কি পারেন না যে তাড়াতাড়ি এটাকে অ্যাবর্শন করতে? দিন যত যাচ্ছে বাচ্চাটার বয়স বেড়ে যাচ্ছে, ও আরও ফ্যাট হয়ে যাচ্ছে। যদি আমি হেল্প করি আপনাদেরকে। ভাই, আপনারা বুঝতে পারছেন না। ভাই, আমি আপনাকে কি করে বোঝাবো? আমার হাজব্যান্ড এত রাগী মানুষ, সে যদি জানতে পারে তার বোন এত বড় একটা অকারেন্স করেছে, সে বিষ খেয়ে আত্মহত্যা করবে আর তার বোনকেও মেরে পানিতে ভাসিয়ে দেবে। আমি না কি করবো আমি নিজেও বুঝতে পারছি না। ভাইয়া, আমি আপনার হাত জোর করছি ভাইয়া, আমি আপনার পায়ে পড়ছি ভাইয়া। ভাইয়া প্লিজ, একটু দয়াবান হন ভাইয়া। আপনি বুঝতে কেন পারছেন না? আমার ননদ না অনেক ছোট একটা মানুষ, আমি এখনো ভাবতে পারছি না যে ও এত বড় একটা অকারেন্স করেছে। আমার কাছে মনে হয় এখনো সেই ছোট্ট মানুষটাই আছে আমার কাছে। ভাইয়া প্লিজ,
আপনি আপনার মুখের দিকে তাকিয়ে একটু দয়াবান হন ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। ভাবি প্লিজ, আপনি এরকম করে অনুরোধ করবেন না। সত্যি আমার খুব খারাপ লাগছে ভাবি, আমি খুব লজ্জিত। আপনি এভাবে রিকোয়েস্ট করেন না আর। কারণ আমি পারবো না এই মুহূর্তে ওকে বিয়ে করতে। আপনি আমার পরিস্থিতিটা একটু বুঝতে চেষ্টা করেন। শোনেন, আমি তো জেনেই গেছি ও প্রেগনেন্ট। যদি অ্যাবর্শন করাতে আমার কোনো হেল্প লাগে বলেন, আমি ওকে হেল্প করব। প্লিজ ভাবি, তবু এই মুহূর্তে আমাকে ওকে বিয়ে করতে বললেন না প্লিজ। আপনাকে এত বোঝানোর পরও যেহেতু আপনি বুঝলেন না, আমার মনে হয় না আপনি কোনোদিন বুঝবেন। শুধু একটা কথা বলে যাই যাওয়ার আগে, আমি অনেক চেষ্টা করেছিলাম সব কিছু সমাধান করার। আপনি যেহেতু নিজের ইচ্ছে কোনো কিছু করছেন না, এরপর যদি এই বিষয়টা জানাজানি হয়, কোনোভাবেই যদি আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডের কানে যায়, এইটা নিয়ে যদি বাড়াবাড়ি হয়, তারপর আপনার কি হবে সেটা আপনি মাথায় ঢুকিয়ে নিয়ে তখন আমাকে দোষ দিতে পারবেন না। ভাবি, লাবণ্য, তুই এসেছিস, আমি তোর কাছেই যাচ্ছিলাম। তুই না আসলে একটা ভুল মানুষকে ভালোবেসেছিস, যেই মানুষটা তোর মূল্যই দিতে জানে না। চল লাবণ্য। তুই তোর রুমে যা, আমি আমার ঘরে যাই, পরে কথা বলবো। ঠিক আছে। দাঁড়াও, কোথায় গিয়েছিলে তুমি? মানে বাবা, আমি একটু বাইরে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, বাইরে তো গিয়েছিলে, সেটা তো আমি জানি। তুমি বাইরে কোথায় গিয়েছিলে, কি কারণে গিয়েছিলে, কিন্তু তুমি তো ভুলে গেছো বৌমা, তুমি চৌধুরী বাড়ির বউ। আমি তোমার কাছে এটা আশা করিনি। আমি তো কখনো তোমাকে নিয়ে ভাবিই নাই যে তুমি এরকম একটা কাজ করতে পারো। আজকে বিয়ের 3 বছর হয়ে গেল, তোমাকে আমি পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছিলাম। এই 3 বছরে আমি তোমার ভেতরে কোনো পরিবর্তন দেখি নাই। তুমি কোনোদিন ঘরের বাইরে পর্যন্ত যাও নাই আমার পারমিশন ছাড়া, বা তোমার স্বামীর পারমিশন ছাড়া। তুমি যেখানে গেছো আমার ছেলের সঙ্গে গেছো। তো আজকে তোমার কি হলো? কেন তুমি বাইরে গেলে? কেন তুমি এই কাজ করলে? এটা তুমি করতে পারলে ওই ছেলেটাকে? না মানে বাবা, ওই বাবা আসলে দেখো বৌমা, আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করছি তুমি বুঝতে পেরেছো। তোমার এই আমতা আমতা কথা বলো না, সরাসরি জবাব দাও। ওই ছেলেটাকে? বাবা, কোন ছেলেটা? আপনি কার কথা বলছেন? কোন ছেলে তা তুমি বুঝতে পারছো না? না, এখন তোমার কোনো কথাই মাথা ঢুকছে না? না, ছি বৌমা, ছি। আমি ভাবতেও আমার অবাক লাগছে, আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি প্রকাশ্য দিবালোকে একটা ছেলের হাতে পায়ে ধরে তুমি অনুনয় বিনয় করছো। ছি, বিয়ের আগে তোমার কি সম্পর্ক ছিল সেটা আমি কখনোই দেখতে যাইনি। আমি তোমাকে প্রশ্নও করিনি, জিজ্ঞাসাও করিনি যে তোমার বিয়ের আগে কি ছিল না ছিল। বিয়ের এত বছর পরে তোমার সে প্রাক্তন প্রেমিকের সঙ্গে তোমার দেখা করা খুব জরুরি হয়ে গেল। এই বাড়ির মান সম্মানের দিকে তুমি একটা বার চিন্তা করলে না? বাবা, আমার কথাটা শুনুন। আসলে আপনি যা দেখেছেন ভুল দেখেছেন। অনেক সময় চোখের দেখাও ভুল হয়। বাবা, আমি কেন ওই লোকটার হাতে ধরেছি, পায়ে ধরেছি, সেটা আসলে আমারটা আমি জানি। আমি আপনাকে কি করে বোঝাবো বাবা? বাবা হচ্ছে কি হলো? থেমে গেলে কেন? বলো বলো, থেমে গেলে কেন? হেই, আমার ছেলে তোমাকে কিসে কমতে রেখেছে? তোমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা গহনা গাটি কোনো কিছুতে তো কমতি রাখে নাই। কি কম আছে আমার ছেলের? তারপর তুমি তোমার প্রাক্তন প্রেমিকের কাছে চলে যেতে পারলে, তার সঙ্গে কথা বলতে পারলে। একবারও তোমার বুক কাঁপলো না? একবারও আমাদের কথা মনে হলো না? মানে বাবা, আমি না আসলে বলতে চাই, কিন্তু আমি বলতে পারবো না বাবা। থাক,
তোমাকে আর কিছু বলতে হবে না। তবে আমি যে দেখেছি আমার ভিতরেই রাখবো। আমার ছেলে যদি শোনে তাহলে তোমার সঙ্গে সংসার করবে না। আমি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। এরপর আমার পারমিশন ছাড়া এ বাড়ি থেকে তুমি বেরোবে না। ঠিক আছে, যাও, ভিতরে যাও। কি বললো? এখানে বসে আছিস কেন? দেখ, কান্না করছিস কেন? কি রে, কথা বল। কি রে লাবণ্য, এখানে বসে আছিস কেন? আমি সেই পুরো বাড়ি তোকে খুঁজে আসলাম। লাবণ্য, তাই লাবণ্য, কাঁদছিস কেন? লাবণ্য, তুই সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাসনি, একটু পানি পর্যন্ত না। সারাক্ষণ কান্না করলে কি হবে? ভাবি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি ও আমাকে কখনোই বিয়ে করবে না, আর আমি আমার এই বাচ্চা নষ্ট করতে পারবো না। আমি আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না ভাবি। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। লাবণ্য, দাঁড়া। লাবণ্য, পাগল হয়ে গেছিস? আত্মহত্যায় কি সবকিছু সমাধান? আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি। আরে আমি তো তোর জন্য নিজেই পাগল হয়ে গেছি। আমি সারাক্ষণ চিন্তা করছি আমি কিভাবে কি করব, আমি নিজেই বুঝতে পারছি না। আমার মাথায় কাজ করছে না। সেদিকে তুই নিজেও আমাকে ফাঁসানোর জন্য যাচ্ছিস আত্মহত্যা করতে। তুই মারা গেলে আমাদের কি হবে? তোর ভাই আর কি হবে? তোর বাবার কি হবে? ওই ছেলেটার তো কিছু যায় আসে না। ও তো সাময়িক সময়ের জন্য ভালোবেসেছে, সময় কাটানো দরকার ছিল তাই সময় কাটিয়েছে। কিন্তু আমাদের কি হবে? তুই তো তোর ভাইয়ের একটা মাত্র বোন। কত আদর করে তোর বাবা তোকে মানুষ করেছে। তোর মা নেই, ছোটবেলা থেকে তোকে মায়ের আদর কেউ বুঝতে দেয়নি। সব সময় যা চেয়েছিস তাই এনে দিয়েছে। তারপরেও তুই আত্মহত্যা করবি? আমি এই মুখ দেখাতে পারবো না ভাবি। আমি ওর বাচ্চা নষ্ট করতে পারবো না। এটাই আমার শেষ কথা। আমি জানি কোনো মা পারে না তার সন্তানকে নষ্ট করতে, কোনো মা চায় না তার সন্তানকে নষ্ট করে দিতে। আমি সব বুঝি, কিন্তু সব কিছু বোঝার জন্য একটু সময়ের দরকার হয়। আমি কি করব বলতে পারিস? আমি তোর জন্য যা করছি ভেবে চিন্তা করছি, কিন্তু তুই আমার কথাটা বোঝার চেষ্টা করছিস না। ওই ছেলেটাকে আমি সমানে বুঝিয়ে যাচ্ছি, ফোন করে দেখা করে, তারপরেও বোঝার চেষ্টা করছে না। তোর না ভালোবাসার আগে বোঝা উচিত ছিল সব মানুষ ভালোবাসতে আসে না, কিছু মানুষ সময় কাটাতে আসে, সময় কাটানো শেষ চলে যায়। ভাবিন, আমি ভালোবাসাকে বিশ্বাস করি, ভালোবাসাকে আমি সম্মান করি, আর সেই বিশ্বাসে যা করার আমি করেছি। এখন আমার আর কিচ্ছু করার নেই। আমি আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না। তুই একদম পাগলামি করবি না। তুই কেন মরবি? আমি দেখছি কি করা যায়। প্লিজ ঠান্ডা হও। লাবণ্য, রুমে চল, ঠান্ডা হও, দেখছি কি করা যায়। প্লিজ চল। ভাবি, তুমি যেভাবেই হোক ওকে রাজি করার ব্যবস্থা করো। আমি কিন্তু ওকে ছাড়া বাঁচতেই পারবো না ভাবি। বারবার এরকম কথা বলে না পাগল মেয়ে। তুই রুমে যা, আমি দেখছি কি করা যায় তোর জন্য। আচ্ছা ঠিক আছে। চেক করেই হোক, আমার কথাতে ওকে রাজি হতেই হবে। আর ও যদি রাজি না হয়, তারপরেরটা আমি পরে ঠিকই দেখে নিই। ভাইয়া, ভাইয়া প্লিজ, আপনি আমার একটা বার রিকোয়েস্ট রাখেন ভাইয়া। আমি আর কত আপনার পায়ে ধরে আগত মিনতি করবো ভাইয়া।
আপনি কেন কোনো কিছু বোঝার চেষ্টা করছেন না? ওই সন্তানটা তো আপনারই। আপনার কি একটা বারের জন্য বুকটা কেঁপে উঠছে না? আপনি তো ওই সন্তানের বাবা। আর লাবণ্য, লাবণ্য তো আপনার ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষের সাথে এত বড় ধোঁকা দিতে আপনার কি একটু খারাপ লাগছে না? ভাবি, আপনাদের কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি, তারপর কেন বুঝতে চাচ্ছেন না? আমি এই মুহূর্তে লাবণ্যকে বিয়ে করতে পারবো না মানে পারবো না। এই আপনারা কি এখন কি টাকার জন্য এরকম করতেছেন? কত টাকা চাই আপনাদের বলেন? ওকে আমার ঘাড়ে গছাতে চাচ্ছেন কেন? কি টাকা লাগবে? কত টাকা লাগবে বলেন? 50,000, 1 লাখ, 2 লাখ? কত টাকার বিনিময় হলে ও আমার কাছ থেকে, আমার জীবন থেকে সরে যাবে বলেন? আমি সেটাই করব। থামেন। আপনি কাকে টাকার গরম দেখাচ্ছেন? লাবণ্য কি আমাকে? এই আপনি জানেন না লাবণ্য কোন পরিবারের মেয়ে? লাবণ্য হচ্ছে চৌধুরী পরিবারের মেয়ে। লাবণ্যদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই। লাবণ্যর বাবা ভাই চাইলে আপনাকে কিনতে পারে সে টাকা দিয়ে। আমি না আপনাকে অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম। আসলে আপনি মানুষটা ভালোভাবে বোঝার মতো লোক না। এখন আমার মনে হচ্ছে কি আপনার কাছে রিকোয়েস্ট করাটাই আমার ভুল হয়েছে, কারণ আপনি এমন একটা মানুষ, ভাঙবেন তবু মচকাবেন না। কিন্তু আমিও ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। লাবণ্যর জন্য আমাকে যা যা করতে হবে আমি ঠিক তাই করব। দরকার হলে আমি থানা পুলিশ করব, আপনাকে জেলের ভাত খাওয়াবো। হয়তো আপনি লাবণ্যকে বিয়ে করবেন, আর নয়তো আপনি জেলের ধানি টানবেন। আসলে তো বড় চিন্তায় পড়ে গেলাম, কি করব, কি করা উচিত আমার? এখন যদি থানা পুলিশ করেই ফেলে তাহলে তো বিশাল একটা আত্মসম্মানে বেঁধে যাবে আমার। এর চেয়ে বরং বিয়েটা করাই মনে হয় আমার জন্য ভালো হবে। এই মেয়ে তো আমার কোনো কথাই শুনছে না। একে আমি নিষেধ করার পরেও এই ছেলেটার কাছে আবার এসছে। এর মনে হয় সংসার করার কোনো ইচ্ছা নেই। না হলে আমি না করার পরেও তার এতটুকু ভয় হলো না? ওর স্বামী যদি জানে ওকে বের করে দেবে, এটা ওর মাথায় আসলো না? না না, এই সাংঘাতিক ধরনের মেয়ে। ওই ছেলেটার প্রতি এতটাই দুর্বল যে ছেলেটার হাতে ধরছে, পায়ে ধরছে। না না, এ মেয়েকে নিয়ে আর সংসার করা যাবে না। আজই আমি আমার ছেলেকে এই কথাগুলো বলবো। বাবা ছাড়েন বাবা। বেরো, বাবা আমি কি করেছি? বেরো আমার বাড়িতে। কি করেছে তুমি জানো না? কি করেছো? আমি তোমাকে পই পই করে না করেছিলাম যে তুমি আর ওই ছেলের সঙ্গে দেখা করবে না। তুমি আমার কথার অবাধ্য হয়ে আবার তুমি ওই ছেলের সঙ্গে দেখা করতে গেছো। এই তোমার কিসের অভাব? আবার ছেলে কয়েকদিনের জন্য বাইরে গেছে, এই সুযোগটা তুমি কাজে লাগালে। বাবা, বাবা আপনি আমাকে ভুল বুঝছেন বাবা, বিশ্বাস করেন বাবা। ভুল? এই, আমি নিজের চোখে যা দেখেছি সেটাকে আমি ভুল বলবো? তুমি আমাকে শেখাবা কোনটা ভুল কোনটা সঠিক? আমি তোমাকে না করেছিলাম, তারপরও তুমি আমার কথা শোনোনি। তুমি ওই ছেলের কাছে গেছো। এই, ওই ছেলের মাঝে কি আছে যা আমার ছেলের মাঝে নাই? তুমি কেন বারবার ছুটে যাও? বাবা বিশ্বাস করেন ওই ছেলের সাথে আমার কিছু নেই বাবা। আপনি যা দেখেছেন ভুল দেখেছেন বাবা। চুপ! একটা কথাও তুমি আর বলবে না। ছি ছি ছি, তুমি আমার মান সম্ভ্রম সবকিছু নষ্ট করে দিচ্ছ আস্তে আস্তে। আর যদি সমাজের কেউ দেখে তাহলে বলবে চৌধুরীর বউ অন্য পরপুরুষের সঙ্গে ডলাডলি করছে। ছি ছি ছি, আমি এটা ভাবতেও পারছি না। তুমি এতটা নীচ, এতটা নির্লজ্জ তুমি। বাবা আমি কি করে আপনাকে বোঝাবো? বিশ্বাস করেন বাবা আমার মনে কোনো পাপ নেই। আমি যা করেছি ও। কে? থেমে গেলে কেন? এই থেমে গেলে কেন? কি বলতে চাইলে? যা কিছু করছো ওর জন্য করছো না? হ্যাঁ, তা তো করবেই। তোমার তো ওটা আগের প্রেম, স্কুল জীবনের প্রেম, সেটা কি বলা যায়? বলতে পারলে না? এই বাড়ি গাড়ি কোনো কিছুতেই তোমার সুখ মিলল না, না? সুখ খুঁজলা তুমি ওই একটা লাফাঙ্গার সঙ্গে। ছি ছি ছি, ভাবতেও পাচ্ছি না। শোনো, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বাবা আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না বাবা। এটা আমার স্বামীর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। চুপ! তোমার মুখে স্বামী আর শ্বশুরের কথা মানায় না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও! লাবণ্য, লাবণ্য তুই বাবাকে বল না,
তুই চুপ করে থাকিস না লাবণ্য। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই একটা বারের জন্য বাবাকে বোঝা, আমি কোনো অন্যায় করিনি, আমি নির্দোষ। লাবণ্য, আমাকে যেন বাড়ি থেকে বের না করে দেয় লাবণ্য। ও কি বলবে? ও কি বলবে? ও কি বলবে? আমি তো নিজেই সবকিছু দেখেছি, কারো কিছু আমাকে বলতে হবে না। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে যাও। কি ব্যাপার? বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে মানে ঠিক বুঝলাম না, কি হয়েছে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো কিছুই করিনি, আমি কিছুই জানি না, আমি নির্দোষ। বাবা, তুমি এইভাবে আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, মানে কারণটা ঠিক বুঝতে পারলাম না। তুমি কেন আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? আর কি হয়েছে সেটা তো আমাকে বলতে পারতে নাকি? আমার কাছে না শুনে তুই তোর বইয়ের কাছ থেকে শোন, তাহলে বুঝতে পারবে। বাবা সব কি বলছে? বাবা বলছে আমি তার কাছে জিজ্ঞেস না করে তোমার কাছে জিজ্ঞেস করি। কি হয়েছে বাপি? আমি বললে তো তুমি বিশ্বাস করবে না, আমি কি বলবো তোমাদেরকে। আমি বাবাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি কিছুই করিনি। হ্যাঁ, আমি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কেন গিয়েছিলাম এই কথাটা আমি বলতে পারবো না। ঠিক বুঝলাম না। ওই লোকটার সাথে দেখা করছো, কথা বলছো, সেইটা নিয়ে বাড়ির মধ্যে অশান্তি, বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, কিন্তু ওই লোকটাকে কি থেমে গেলে কেন? বলো। বলার সাহস নাই না? করার সময় তো খুব সাহস দেখিয়েছিলে। এই 3 বৎসর হলে তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো, আমার ছেলেকে তোমার পছন্দ হয় না? না শোন, ও যে লোকটার কথা বলছে ওই লোকটার সঙ্গে ওর বিয়ের আগে থেকে প্রেম ছিল। ওই লোকটার কাছে গিয়ে হাতে ধরে পায়ে ধরে মিনতি জানাচ্ছে ওকে গ্রহণ করার জন্য। আরে আমরা দেখে শুনে একটা ভালো মেয়ে এনেছিলাম, কিন্তু ও তো ভালো না। ওকে আমি এর আগেও রিমাইন্ডার দিয়েছি যে তুমি এই ছেলের সঙ্গে আর দেখা করবে না। আমি তোকে কিচ্ছু জানাইনি, ভেবেছিলাম ও ভালো হয়ে যাবে, কিন্তু না, ও ভালো হওয়ার কোনো লক্ষণই নেই। আজ আবার সে পুনরাবৃত্তি, একই ঘটনা। এই মেয়ে তো এ বাড়িতে থাকতে পারে না, তাই আমি ওকে এ বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাল লাগেনি। আমার বাবা যা বলছে সবকিছু সত্যি বলছে এবং কথাগুলো আমি বিশ্বাস করতেছি। তুই আমার সংসার করাকালীন, আমার সাথে থাকাকালীন তুই অন্য ছেলের সাথে, এটা তো মানতেও আমার খুব কষ্ট হচ্ছে, ভাবতেও আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোকে অনেক বিশ্বাস করছি, অনেক ভালোবাসছি, এই বাড়ির পূর্ণ মর্যাদা দিয়ে তোকে আমি স্ত্রী হিসেবে এই বাড়িতে রাখছি। আর তুই কি না স্বামী সংসার থাকা সত্ত্বেও ওই ছেলের সাথে দেখা, তাকে হাতে পায়ে ধরা গ্রহণ করবো আমাকে? না, আমি কি দোষ করছি? আমি কি অন্যায় করছি? এই সংসারে তুমি কিসে কমতে আসো? মানে আমার সমস্যাটা কোথায়? এখন এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর আমার এই হাত যদি একবার তোর গায়ে ওঠে না, তোর এইখান থেকে লাশ যাবে, লাশ। আই সে গেট আউট, আউট। আপু, কি হয়েছে তোমার? কি হয়েছে? কান্না করতেছো কেন? দুলা ভাই, কি হয়েছে? কি হয়েছে সেই প্রশ্ন তুমি তোমার বোনকে তোমার বাড়ি থেকে দিও। আর তুমি তোমার বাড়ি থেকে আসছো ভালো হয়েছে, কি জন্য এই বাড়িতে আসছে। এখন এই মুহূর্তে তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও। ওগো, তুমি বিশ্বাস করো, সবাই মিলে আমাকে ভুল বুঝছে। বাবা বাবা আমাকে ভুল বুঝছে, আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করছে না। আমি তোমাকে এই বাড়ি থেকে বের হতে বলছি। আচ্ছা শোনো, তুমি আমাকে এতদিন ধরে এই চিনলে, আমি যখন তোমাকে বলছি এই বাড়ি থেকে চলে যেতে, তুমি চলে যাবে। আর দ্বিতীয়বার যদি একটা প্রশ্ন যদি আমাকে করো, তাহলে কিন্তু এই হাত তোমার গায়ে উঠবে। যাও। চলো। ভিতরে লাবণ্য, এই লাবণ্য, লাবণ্য, কে? এই তুমি কেন এখানে আসছো? নিশ্চয়ই তুমি নতুন কোনো ঝামেলা করার জন্য আসছো। কেন আসছো বলো? আমি কোনো ঝামেলা করতে আসিনি, আমি এসেছি সমাধান করতে। দেখ ভাবি কোথায়, ভাবিকে একটু ডাকো, আমি ভাবির সঙ্গে কথা বলতে চাই।
ভাবি নেই। ভাই আর বাবা মিলে ভাবিকে বাসা থেকে বের করে দিয়েছে। সব কিছু তোমার জন্য। তার মানে কেন? আমার ভাবি তোমার হাতে পায়ে ধরেছে শুধুমাত্র আমার এই অবস্থার কারণে। আর সেটা আমার বাবার চোখে পড়ায় বাবা বাসায় এসে ভাবির সাথে খুব খারাপ আচরণ করেছে এবং ভাইও সেটা জেনে গেছে। সবাই এখন মনে করে কি জানো, তোমার সাথে ভাবির প্রেম। আর সেই সন্দেহে বাবা আর ভাই মিলে ভাবিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলো? তো তুমি বলনি? আমি কি বলবো, আমার বলার মতো কি ছিল? আশ্চর্য ব্যাপার, তাহলে তুমি বলবে না? রিলেশন তো আমার ভাবির সঙ্গে না, তোমার সঙ্গে। কোথায় তোমার বাবা? কোথায় তোমার বাবা? আর তোমার ভাইকে ডাকো, যাও, আমি কথা বলবো। বাবা, ভাইয়া, ভাইয়া, বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ নেই? তুমি বলনি বাবাকে ভাইয়াকে আমার ব্যাপারে কিছু বলনি তুমি? না, কেউ কিছু জানে না এবং কি ভাবেও কিছু বলেনি। ভাইয়া, ওনার নাম সোহাগ। তুমি আমার বাড়িতে কেন? কি কারণে এসেছো? তোমার জন্য তো আমার বাড়ির সর্বনাশ হয়ে গেছে, তারপরে তোমার সব পেটেনি আবার এসছো আমার বাড়িতে। কি চাও তুমি? তার মানে সম্পর্ক ছিল তোমার মেয়ের সাথে, আর তোমার মেয়ের পাপের বোঝানো ঢাকতে গিয়ে আমার বউ ওনার হাতে ধরছে, পায়ে ধরছে, ওনাকে বোঝানোর চেষ্টা করছে। আর তুমি দূর থেকে যা দেখছো সেটা ওকে ভাবছো যে ওর সাথে আমার বউয়ের সম্পর্ক, কারণ তার হাতে ধরছে, পায়ে ধরছে, এটাকে তুমি মেন করছো যে ওকে তার মানে খুবই প্রয়োজন। তুমি রাজধানী না বুঝে আসলে যা করছো না, তোমার সাথে তাল মিলিয়ে আমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিছি। দাঁড়া দাঁড়া খুকে দাঁড়া। জি বাবা, এটাতে ভাবির কোনো দোষ ছিল না। তোমার সঙ্গে ওর সম্পর্ক? বৌমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না? এ আমি কি করলাম? খোকা, খোকা, যেভাবেই হোক তুই তুই বৌমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বৌমাকে ফিরিয়ে আন। যদি তুই না পারিস, আমরা সবাই যাব। আমি যাব বৌমার কাছে ক্ষমা চাইতে। না বাবা, তোমাদের কাউকে যেতে হবে। আমার দীর্ঘ বিশ্বাস আমি যদি ওর কাছে গিয়ে বলি ও আমার সাথে, ও একাই চলে আসবে। কিন্তু তুমি না জেনে না বুঝে এত বড় একটা ভুল কিভাবে করতে পারলে? তোমার সাথে যোগ মিলে তাল মিলিয়ে আমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিলাম। এখন নিজেরই খুব লজ্জা লাগতেছে। আর তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করবে শুধু আমি ভাবতেও ভাই হিসেবে আমার খুব কষ্ট লাগতেছে। আজকে ওর পাপের বোঝা ঢাকতে গিয়ে আমি আমার বউকে বাড়ি থেকে সন্দেহ করে বের করে দিছি। ঠিক আছে খোকা, তুই এর দেরি করিস না। তুই তাড়াতাড়ি যা, যা বাবা, যা। আমি না আসা পর্যন্ত প্লিজ আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো এবং আপনাদের যে একটা সমাধান হয় সেই ব্যবস্থাটা আমি করব। ঠিক আছে রেগে। পাপড়ে, পাপড়ে, তুমি আমাকে নিতে আসছো? আমি জানতাম তুমি আমাকে ঠিকই নিতে আসবে। আমি তোকে বলেছিলাম না তোর ভাই আমাকে নিতে আসবে? আমি না তোমার জন্য প্রতিদিন ওয়েট করেছি, তুমি কখন আসবে, কখন আমাকে নিয়ে যাবে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আসলে আমাদের বোঝার ভুল ছিল। তুমি যে আমাদের পরিবারের জন্য এত কিছু করছো, মানে এত বড় একটা কাজ তুমি করছো যেটা আমরা না জেনে না বুঝে বরঞ্চ তোমাকে দোষারোপ করে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিছি। বিশ্বাস করো, আমি এর জন্য খুবই দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি কেন মাফ চাইছো? মানুষ মাত্রই তো ভুল। আমি তোমাদের সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তোমরা কেউ বোঝোনি। লাবণ্য, লাবণ্য কেমন আছে? লাবণ্য ভালো আছে। লাবণ্য যে ছেলের সাথে প্রেম করতো ওই ছেলে আমাদের বাড়িতে এসে সব কিছু খুলে বলছে। তুমি আসলে লাবণ্যের জন্য এত কিছু করছো, অথচ বাবা মনে করেছে যে তুমি ওই ছেলের সাথে সম্পর্ক করো। আমি খুবই দুঃখিত। তোমাকে নিতে আসছি। আব্বা আমার বাড়িতে কেউ নেই? না,
বাবা মা তো শহরে গেছে, খালামণি অসুস্থ, তাকে দেখতে। আমি যেহেতু তোমাকে নিতে আসছি আর আব্বা মা বাড়িতে নেই, তুমি এক কাজ করো না, তাদেরকে একটু ফোন করে বলো যে আমি তোমাকে নিতে আসছি এবং নিয়ে যাব। আচ্ছা ভালো কথা, তুই একটু বল না। হ্যাঁ দুলা ভাই, আমি অবশ্যই বলবো, কিন্তু এতদিন পর আমাদের বাড়িতে আসছেন, একটু বসবেন না, একটু চা নাস্তা করে যান। না রে, আজকে বসার মতো সময় আমাদের নেই। বাড়িতে একটা ঝামেলা চলতেছে, তুই কতটুকু জানিস আমি জানি না। লাবণ্য যার সাথে প্রেম করতো সে বাড়িতে আসছে অলরেডি। এই মুহূর্তে তোমাকে দরকার, আমি নিতে আসছি। প্লিজ চলো তাড়াতাড়ি। আচ্ছা দুলা ভাই, তাহলে সাবধানে যান। হ্যাঁ আমি গেলাম, মাকে বলে দিস। মা, তুমি এসেছো? আমি অনেক বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করো। আর যদি তোমার বাবা ভুল করতো, তুমি ক্ষমা করতে না? দূরে কেন? এসো মা, আমার কাছে এসো। বাবা, আমার লক্ষ্মী বৌমা, এই চৌধুরী বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য তুই এত বড় মিথ্যা বোঝা মাথায় নিয়ে বাড়ি থেকে চলে গেলি। একটাবার বললি না বাবা আমি ভুল করিনি, অন্যায় আমার না? কেন রে মা, কেন? বাবা, আমি অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু যখনই লাবণ্যর মুখের দিকে তাকিয়েছি তখন আর কোনো কিছু বলতে পারিনি। লাবণ্য তো আমার ননদ না, ও আমার বোন, আর আমি বোন হয়ে কি করে বোনের সর্বনাশ চাইব? সত্যি রে মা, একেই বলে বাংলার বধূ। তোদের মতো মেয়েরা বাংলার ঘরে ঘরে আছে বলেই আজ বাংলার ঘরে শান্তি আছে। তুই শুধু বউ নোস, মেয়ে নোস, তুই আমার ঘরের লক্ষ্মী। সত্যি ভাবি, আমি বুঝতে পেরেছি আপনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। তাই আমি আজকে এসেছি ওকে বিবাহ করার জন্য। প্লিজ আপনি ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির সংবাদ। তাই তুমি বিয়ের ব্যবস্থা করো। বাবা, আপনি শুনলেন? তাই তুমি শুনেছ? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আজকে আজকে আমার সবচেয়ে বড় খুশির দিন। এসো মা, এসো বাবা। হাই বাবা, হাই। আজ আমার পরিপূর্ণ দিন, আনন্দের দিন, সবচেয়ে বড় খুশির দিন।